আমি এলাম একটা কুফা 3 মাস হয়েছে বিয়া করছি এখন বন্ধু শ্বশুর বাড়িতে যায় নাই জামাই আচ্ছা নাই তুই কুফা শুরু হয়েছে আপনার মেয়ের জামাই কুবা 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 কি ব্যাপার জামাই এখন আসতেছে নাকি? আমি তো সেই কথাই বলতে চাইতেছি। আচ্ছা তোমাকে কি ফোনে কথা হয় নাই? কথা বেলা হয়ে গেছে। বুঝতে তো কথা কেন যে এমন করতেছে একটু ফোন আবার একটু ফোন দে। আচ্ছা দাঁড়াও, আমার মনে হয় গাড়ি দিয়ে আসতেছে তো জ্যামে পড়ছে। থাম তো, ও কল দে। হ্যালো হ্যালো কই তুমি? আরে আমি রিকশায় 10 মিনিট লাগবো আরে তাড়াতাড়ি আসো, মা বাবা আমার বোন তোমার জন্য অপেক্ষা করতেছে তো। আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে। কি কইলো? কি করব মা? বলো যে আরো 10 মিনিট লাগবে আসতে। ও 10 মিনিট। এই বদমাশ, এই রিকশা মানে এত বড় মিথ্যা কথা তুই কি সন্তান বোমার সাথে কইলি? তুই না উঠানের সামনের অটোতে বসে রইছস, রিকশায় কোনে? হ্যাঁ আরে মা আমি ওই শ্বশুর বাড়ি গেলে কেমন হয় তুমি জানো না এমনি কুফা লাগে থাকে আমি এলাম একটা কুফা 3 মাস হয়েছে বিয়া করছি এখন বন্ধু শ্বশুর বাড়িতে যায় নাই বোঝো না গেলে যায় নাই আমি গেলে তো একটা অঘটন ঘটতো যে মনে হয় তোর কুফা কই তাতে তোর কি মাইসা তো কবই। দেখ বাবা যা, 3 মাসে তুই বিয়া করছস এখন পর্যন্ত একদিনও শ্বশুর বাড়ি যাস নাই। যা আজকে যাই ঘুরা। ঠিক আছে যাইতেছি যা যাবো তো যা, যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাস আর কিছু ফলমূল নিয়ে যাস। কি হয়েছে? এই যে দোস্ত কুফা শুরু হয়েছে বললাম না আমি একটা একটা কুফা বই এই যে গাড়ি স্ট্যান্ডে না আমি কি করবো থাক গাড়ি বাড়িতেই থাক। যা তুই দরকার পড়লে কোনো রিকশা বা অটো ভাড়া কইরা তুই বাড়িতে যা। যা যাবো তো আরে যা, বুঝছো পরে অঘটন করলে কিন্তু কিছু হবে না আমার ঠিক আছে যা। ঠিক আছে আমি গেলাম যাওয়ার সময় কিন্তু মিষ্টি কিনে নিয়ে যাস। উফ, বুঝি না এই আমার ছেলের মধ্যে কিসের কুফা লাগছে, যখন জেনে যায় একটা না একটা অঘটন ঘটে। ভাল লাগে না আর তত সব। এই তুমি যে নাম গো লাগে দাঁড়াই আছো জামাই কোন অপেক্ষা করতেছো তুমি কি রাঁধছো জামাই খাবার দিবা কি? আরে মনে হচ্ছে মেয়ের জামাই তোমার একা, আমার তো মেয়ের জামাই নাকি? মেয়ের জামাই পোলাও কুরমা কালিয়া যা যা খাইতে পছন্দ করে গরু খাসি হাঁস মুরগি সব রান্না করছি। এই কালকে তো একটা বড় মোরগ আনলাম ওটা কি রাঁধছো? আরে রাঁধছি খালি আসতে দাও, আমি তো অপেক্ষায় আছি কোন সময় নিজে খেতে পাই না খালি খাওয়াবো। আরে জুস টুস বানাইছো? তোমরা ঝগড়া করতেছো, তোমরা জামাই যদি এসে দেখো তোমরা ঝগড়া করতেছো কি ভাবো কত? না জামাই আপন বলতে কথা সেভাবে একটা ব্যাপার স্যাপার আছে না মা, তোর আব্বা, ব্যাপার আসসালামু আলাইকুম জামাই ওই আচ্ছা নাই তুই কুফা শুরু হয়েছে এখন তো এরাও জানা যাবো যে আমি কুফা দিহা আরে তুমি যে কি করো না, হ্যাঁ নিলে তো মাথাটা ফাটায়া আইস না যা বাবা জিনা ঘরে যা লাবণ্য তোমার পেরে ধর। আসো দেরি খাবে না হাত বানা। কি একটা অবস্থা, এত দেরি করলা কেন তুমি? আরে রাস্তা জানা ছিল চলো হ্যাঁ হ্যাঁ আসো। এ দাঁড়া দাঁড়া মিষ্টি নিয়ে ঘরে গেলে লাভ আছে ওই আব্বা এখন দিয়া হোক আপনারা তো জমই কিন্তু এই তোমার বুদ্ধি জ্ঞান কবে কত? আরে তুমি 3 মাস পরে আমাকে বাসায় এলাম, তোমার কি কেউ এর আগে দেখছে? দেখে নাই কিন্তু তুমি আমার জামাই তাই না? গ্রামের সব মানুষজন তোমার দেখতে হবে, তুমি একটু বেশি করে মিষ্টি আনবা না? সবাই কি এক প্যাকেট মিষ্টিতে হবো না? আরে মিষ্টি সেনে যাইনি কুফা আর মিষ্টি শ্বশুরবাড়ি কত টাকা গাড়ি তাই আল্লাহ জানে কি বলতেছো তুমি? আরে না না কিছু না আব্বার দেওয়া লাগছিল না কি আরে আমার আবার কি হলো? কুফা লাগছে আইসি না কুফা লাগবে যাও আমার দেহ দেখা মনে দেও গা মনে হাত কেটে গেছে হাত কেটে গেছে তো তুমি জানলা কেমনে দিবা? আরে যা দেখে আও না হ্যাঁ হ্যাঁ দেখতে তো এই না ধরো আমি দেখে আসি মার কি হলো। কইছিলাম মারে আমি যাবো না এই ভালো হয়েছে কি করি যাই আমি ঘরে যাই উফ, তুমি যে কি করো না, শরৎ বানাতে গিয়ে হাতটা কাইটা নিলা, এটা কোনো কথা বলো? কি করবো, মেয়ের জামাই তো শরবত খাওয়াইতে হবে না। আচ্ছা তোমার নাকে রক্ত পড়া বন্ধ হয়েছে? ও হ্যাঁ রক্ত পড়া বন্ধ হয়েছে কিন্তু ব্যথাটা কমতেছে না। আমার মনে হয় কি তুমি যদি রফিকুল ডাক্তার একটু ফোন দিয়া কিছু ওষুধ পাতি আনতা তাহলে একটু ভালো হইতো।
তাহলে তোমরা দুজন এখানে একটু বসো, আমি ঘরে যাই ডাক্তারের ফোন দিতেছি। তোর দুলা ভাই একটু শরবত বানাই দেগা। রাখো তো শরবত, শরবত তো পরে বানায় খাওয়াইতেই পারবো, তোমাকে আগে ভালো করান লাগবো না? আমার বাবার নাকটা ফাটাই নিছে এমনি। আচ্ছা আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে মা, কেন আনি দিলা কেন? আর খুশ না মা, জামাই মামা দুজন একটু শরবত বানাইতে গেছিলাম, তখন হাতটা খাইতে গেছে। দেখে শুনে কাজ করবো না, কিছুই তো বুঝতেছি না। বাবার হঠাৎ করে নাকটা ফাইটা গেল, তোমার হাত কেটে গেল, কি হইতেছে এসব? ওটা তুই ভাবিস না, সব ঠিক হয়ে যাবো। তুই যা বাবুজির কাছে যা। আল্লাহ গো, এটা কি হয়ে গেল? আমার এত দামি ফোন এবার ভাঙলো কেমনে? যা তো ওর কাছে যা। ওইদিকে আবার কি হলো দেখো, জামাই বাবুদের খাবার টাবার দিছিলা? আরে খাবার দেওয়ার সময় কো। আচ্ছা আমি যাইতেছি। আচ্ছা যাও। আল্লাহ গো, এটা কি হয়ে গেল? আমার এত শখের ফোন কেমনে করে ভেঙে গেল? আর বলিস না, আমি তো ডাক্তার সামনে ফোন করতে দিয়েছিলাম, তখনই হাত থেকে ঠাস করে পড়ে ফোনটা ভেঙে গেছে। দেখ স্ক্রিনটা কেমন ফাইটে গেছে। তাই তো, ইস দেখে তুমি না। আরে কি হইছে দেখা? ও মা, কেউ না, আমার কত শখের ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। এই ফোনটা হাত থেকে পড়ে এই অবস্থায় কিন্তু সারা বাড়ি ঘর তুই মাথায় নিবি চিল্লাইয়া। আরে দেখো, আমার কোনো দোষ নাই। আসলে তোমার ফোন করে গেছে না, আমি তোমার আরো ফোন কিনে দিমনি। আমার কোনো দোষ নাই। আরে বাবা, তোমার এটা কি বলতেছো? তোমার দোষ হবে কিসের জন্য? ওর নিজের ভুলের কারণে ফোনটা হাত থেকে পড়ে গেছে। তোমার কিন্তু হইব না, ফোন আমরা কিনে দিই। তুমি ঘরে যাও, তোমাকে খাবার দেবো। যাও। না মানে আসলে খাবার খাবো না, আমি যাবো গা। আসলে ওই চলো না জায়গায় দেখো না, আর পর থেকে আব্বা মাথা বাটলো, ওর ফোন ভাঙলো, আবার আম্মার কাছে কি হয়েছে। আচ্ছা তোমার সমস্যাটা কি? হ্যাঁ তোমার কি কেউ দোষ করছে নাকি? তুমি তোমার নিজের দোষ ভাবতেছো কিসের জন্য বলো তো? না আমি কিছু করিনি। আচ্ছা একটা কাজ করি, কি বুঝে না, বুঝার আগে তাড়াতাড়ি কাটতে হবে। আচ্ছা শোনো, আমি আবার দিকে আই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও। মা, আমার কত শখের ফোন ফোন নিয়ে পড়ে দিছে। যা, ঘরে যা। আরে তোর দুলাভাই কি হয়েছে জানো? সিনাতে হল্লা না, তুমি মেয়েটাকে বুঝাইতে পারো না। আব্বা আপনি যে বই রয়েছেন, আপনার ব্যথা কমছে তো? আর কমা বাবা, আজকে কোনো রকম। আব্বা আপনি কিন্তু আমার দোষ দিতে পারবেন না, আমি কিন্তু কিছু করি নাই। না না বাবা, তোমার দোষ দেবো? তুমি কি করছো এখানে? তুমি আসতেছো এটা খুশি ঠেলে দেখবার যে তোমার মাথায় নাকে লাগলো, সমস্যা নেই বাবা, ঠিক হয়ে যাবো। তারপরে আমার দোষ দেন না আবার। না না বাবা, তোমার দোষ দেবো? এইসব বলে আমাকে লজ্জা দিও না। যাও বাবা, তুমি ঘরে যাও, ঘরে যেয়ে রেস্ট নাও। তোমার শাশুড়ি রান্না বাড়া করছে, খাওয়া দাওয়া করো। আব্বা না মানে আসলে হচ্ছে কি, আমি যাবো গা, আজকে যাবো গা, এখনই যাবো গা। আমার জরুরি কাজ আছে তো, ইমার্জেন্সি কাজ, যাইতে হইব আমার। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা কি গো যাবাগা মানে? না না, তাছাড়া 3 মাস ধরে বিয়ে হয়েছে, আজকে দিন ফার্স্ট হইছো, আমি ওইটা 7 দিন থেকে যাওয়ার লাগবো। আর তাছাড়া জামাই আমাদের বাড়িতে 7 দিন থাকবো, এটা আমাদের একটা ঐতিহ্য। না মানে না না, আমি 7 দিন থাকলে তো আবার সব আপনাদের তো খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা বাবা, আমি আইতাছি একটু। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি রেস্ট নাও। দিলাম কল দিছে দেখি। আরে বাবা কি অবস্থা? হ্যালো মা। আরে মা সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ, কি হয়েছে? আরে আমি তোমার কতবার করে গেলাম, আমি শ্বশুর বাড়ি যাবো না, না আর পর থেকে আব্বার মাথা ফাটে গেছে গা, আমার হাত কেটে গেছে গা, আমার শালি এর হাত থেকে ফোন করে ফোন ভাঙে গেছে গা। আমি কি করি, আমার কোথাও 7 দিন থাকবার নাকি? 7 দিন থাকলে তো এবারে ব্যক্তি মরে যাবো গা। দেখ এটা তোর মনের ভাবনা। শোন আমি তোরে বলি, হয়তো বা শ্বশুর মানে তোর শ্বশুর তাড়াহুড়া করতে যায় মাথাটা ফাটাই নিছে, আর তোর শাশুড়ি হয়তো বা তোরে তাড়াতাড়ি শরবত বানানো দেওয়ার কারণে হাত কাইটা নিছে। আর তোর শালির কথা কস, সে হয়তো বা বেখেয়ালের বসে ফোনটা হাত দিয়ে পইরা গেছে। শোন এটা কিন্তু তোর দোষ না, তুই তোর মতো থাক, দেখবি কিছুই হবো না। আরে মা তুমি তো খালি বুঝো আমারে, আগে কেউ বুঝে নাকি? ব্যাগে তো আমার খালি কয় কোভা দিয়ান। দেখো আমি যদি না আইতাম তাহলে এত কিছু মানে এত কিছু হইতো কও। আচ্ছা ঠিক আছে, তুই বৌমারে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়। আচ্ছা ঠিক আছে, আইতাছি। ঠিক আছে। স্নেহা কই গেল তুমি? এই স্নেহা,
এই পোলাটা নিয়ে যে কি করি না, যেই জায়গায় যায় অনেক যায় নাকি কুফা লাগে। তোর এটা সব মনের ভাবনা। নাম্বার যেহেতু পাইলাম কলটা দিয়েই ফেলাই। আসসালামু আলাইকুম তাও সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি বাবা, আলহামদুলিল্লাহ। একটু শরীরটা খারাপ। তো বাবা তুমি কে? ও বুঝছি, তাইলে কুবা শুরু হয়ে গেছে। মানে কুফা শুরু হয়ে গেছে মানে? আরে বুঝলেন না, আপনার মেয়ের জামাই কুবা দিহান তো আপনাদের বাড়িতে গেছে, কুবা মান শুরু হয়ে গেছে। আচ্ছা আপনাদের বাড়িতে আর কি কি হয়েছে বলেন তো? না মানে আমি একটু নাকে আর মাথায় ব্যথা পাইছি, আর ওই তোমার মা হিসাবের একটু হাত কাটছে, আর আমার এই ছোট মেয়ের আছে না, ওর হাত থেকে ফোনটা পুরা ভাঙিয়ে গেছে। কুবা মেয়ের জামাইয়ের কাছে মেয়া বিয়া দিচ্ছেন না, এরকম হবো কতক্ষণ পরে দেন আপনারা বাইসে থাকেন নাকি? হায় হায় সর্বনাশ, আপনার বাড়িতে কুবাগিরি শুরু হয়ে গেছে গা। আপনার মেয়ের জামাই কুবা কুবা কুবা। আচ্ছা আসসালামু আলাইকুম তাও সাহেব, তাহলে এবার ফোনটা রাখি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কুফা মেয়ের জামাই মানে? তার মানে আমার মেয়ের জামাই তো একটু পর পরে আমার বললো যে আমার কোনো দোষ নাই, আমার জন্য কিন্তু এটা হয় নাই। তার মানে আমার মেয়ের জামাই কি কুফা? আরে এই শোনো, তাড়াতাড়ি যাইতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবো। আরে তুমি আসার পর থেকে কি তাড়াহুড়া লাগে তো যাওয়ার জন্য? যাবো কিসের জন্য? আরে রে, তাড়াতাড়ি বের করে দেবো। আবার আরে আর তাড়াতাড়ি আসো। ভাবি ভাবি গেল কই? আরে কাকা তোমরা সবাই হ্যাঁ আইলাম। তাহলে শুনলাম যে বিয়ার দামে আইছে, মিষ্টি খাবার আইলাম। বাহ খুব ভালো করছো। আইসো যেহেতু আমার দুলা ভাইরাও দেখা যাও, মিষ্টি মুখো করে দাও। হ্যাঁ। আমার দুলা ভাই মিষ্টি আনছে। মা, ও মা, মিষ্টি নিয়ে আসো, এই যে কাকারা আসছে। কি ভাবি হইছে? জামাই বাবা মিষ্টি আছে, এখন না দিয়ে খেতে চাও, একটা মিষ্টি দাও খাই। আরে এই যে মিষ্টি। আরে তাড়াতাড়ি আসো, নাহলে সবাই মরবে এবারে। তাড়াতাড়ি একটু পানি নিয়ে এসো। কি ব্যাপার? এটা হালকা হইতেছে কে? সাগরে কি হয়েছে? আর করো না, মিষ্টি খাওয়ার পরে এই অবস্থা। মিষ্টি খাওয়ার পরে ওই যে আমার জামাই যে মিষ্টি নিয়েছিল, এই মিষ্টি হ্যাঁ, কই? জামাই কই? দুলা ভাই কই গেল? কি জান, মনে হয় চলে গেছে। সইলা গেছে, সইলা গেছে, পার পাবো না। ওর আমি গুলি করে মারবো না। মানে অগ গ্রাম থেকে একজনে ফোন করে কইলো ও বলে কুফা, ওর নাম বলে কুফা দিহান। আসলে তো তাই দেখলাম, ওর পর থেকে আঙ্গবার ট্র্যাক্টর না একটা অ্যাক্সিডেন্ট হইতেই আছে। তাই তো আমারও মনে হইতেছে তাই, যে জামাই বাবা যে কুফা, ওর কারণে আমার ফোনটা ভাঙা গেছে। আমার কত শখের ফোন। শেষ পর্যন্ত এই কুফা দামের কাছে আমার মেয়ারে বেঁধে দিলাম।